সাফ নারী চ্যাম্পিয়নশিপের ভেন্যু ভারতে গিয়ে অধিনায়ক পরিবর্তন করল বাংলাদেশ। আফিদা খন্দকারের পরিবর্তে মারিয়া মান্ডাকে দেওয়া হলো অধিনায়কত্বের দায়িত্ব। সংবাদ সম্মেলনে কোচ পিটার বাটলার বললেন, হ্যাট্রিক শিরোপা ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ কোচ। বাংলাদেশের চমক, নেতৃত্বে পরিবর্তন। গেল এশিয়ান কাপে জাতীয় দলের অধিনায়কত্ব করা আফিদা খন্দকারের কাছ থেকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা এখন মারিয়া মান্ডার কাছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে মারিয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন কোচ পিটার বাটলার। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ। 2022 ও 2024 কাঠমান্ডুতে সাবিনা খাতুনের নেতৃত্বে ঝান্ডা উড়িয়েছিল লাল সবুজের মেয়েরা। 2 দফায় 2 কোচের অধীনে বাজিমাত বাংলাদেশের। গেল 2 আসরেই অধিনায়ক সাবিনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন মারিয়া মান্ডা। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে এবার সেই মারিয়া মান্ডার কাঁধেই দলের দায়িত্ব। আমাদের দলে কিছু নতুন ও তরুণ খেলোয়াড় এসেছে। আপনারা জানেন, আমি মারিয়াকে দলে নিয়ে এসেছি এবং তাকে অধিনায়ক করেছি। সে দৃষ্টান্ত স্থাপন করে দলকে নেতৃত্ব দেবে এবং আমার সত্যিই মনে হয় এটি খেলোয়াড়দের জন্য ভালো, নিজেদের প্রমাণ করার একটি দারুণ সুযোগ। তবে তার চেয়ে বড় কথা, আপনারা জানেন, ইতিহাস তৈরি করার সুযোগ। সাফ চ্যাম্পিয়নশিপে এর আগে কেবল ভারতই হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই অবিস্মরণীয় কীর্তি গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি বাড়তি চাপ তৈরি করছে না তো? এই বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব টিমই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই, কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলা। এখন দেখার পালা, মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদের পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে বাংলাদেশ। সাফের মঞ্চে আরও একবার লাল সবুজের পতাকা উড়বে কিনা, উত্তর মিলবে মাঠের লড়াইয়ে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।